যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর উম্মত বলে সুন্নত নাই কিন্তু নবীকে ভালোবাসে। কার কথা সত্য? নবীজির কথা সত্য, ঠিক কিনা বলেন? কেউ যদি সুন্নত না রাইখা বলে আমি কে নবীকে ভালোবাসি, ওরে মিথ্যাবাদী, মিথ্যা বলিস না। নবীর সুন্নত না থাকলে নবীর ভালোবাসা কিসের? কারণ কিয়ামতের ময়দানে তোর কবরে যখন রাখা হবে, রাখার পর নবীজি যখন আসবে, নবীজির চেহারা মুবারকে দাড়ি থাকবে, কিন্তু তোর মুখে যদি দাড়ি না থাকে, তুই বল কি করে নবীর সামনে দাঁড়াইবি আর বলবি যে নবী আমি আপনাকে ভালোবাসি? দেখেন যুবকরা, ও যুবক, তোমার যে নায়কের, যে গায়কের, যে খেলোয়াড়ের চুলের কাটিং ভালো লাগে, তুমি তার কাটিং দাও, ঠিক কিনা বলেন? যার জামা তোমার ভালো লাগে তার জামা তুমি পরো, স্টাইলের জামা পরো। কেন পরো? কারণ তোমার ভালো লাগে। সুন্নত যদি তোমার ভালো লাগে, তাহলে তোমার মাথার সুন্নত কই, তোমার দেহের সুন্নত কই, তোমার চলার সুন্নত কই, তোমার বলার সুন্নত কই? সুন্নত তো একটা জায়গা না, জীবনের সকল ক্ষেত্রেই সুন্নত আছে। কি বলেন, আছে না নাই? ও উম্মত, ও উম্মতে মুহাম্মাদি, সুন্নতের পরিচয় যদি দিতে হয় এক জায়গায় দিলে চলবে না, জীবনের সকল ক্ষেত্রেই সুন্নত দেখাতে হবে, ঠিক কিনা বলেন? এবার নবীজি বললেন যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে আমি নবীজি ওয়াদা দিলাম কানা মাই ফিল জান্নাহ, আমি নবী তারে ধইরা ধইরা জান্নাতে নিয়ে যাব। কি নবী জান্নাতে যাবেন কি যাবেন না? উম্মতকে নিবেন কি নিবেন না? সে আমার সাথে জান্নাতে থাকবে, তার মানে কি আমি তোরে ধইরা লইয়া যাব। বলেন না সুবহানাল্লাহ। নবীর সুন্নত রাখতে রাজি আছি না না? কি বলেন, আছি না না? সবাই নবীকে ভালোবাসি তো? এবার আসেন, অনেকে নবীকে ভালোবাসে কিন্তু সুন্নত আসে না। ভালোবাসার একটা পার্সেন্টেজ আছে। কি আছে? একটা পার্সেন্টেজ আছে। যতক্ষণ পর্যন্ত 100% সুন্নতে ভালোবাসা না আসবে, ততক্ষণ পর্যন্ত সুন্নত জিন্দিগিতে ফিট হবে না। দাড়ি এত সহজে উঠবে? এত সহজ? যতক্ষণ পর্যন্ত কলবের মধ্যখানে 100% দাড়ি সুন্নতের ভালোবাসা না থাকবে, ততক্ষণ পর্যন্ত মুখে দাড়ি উঠবে না। যতক্ষণ পর্যন্ত সুন্নতি লেবাসে 100% ভালোবাসা না হবে, ততক্ষণ পর্যন্ত দেহকে সুন্নতি পোশাক দ্বারা সাজানো যাবে না। পার্সেন্টেজ কত? বলেন পার্সেন্টেজ কত? 100। ও হুজুর, এটা কি আপনি চাপা মারলেন না? আমি হাদিস খানা তালাওয়াত করেছি, উলামায়ে কেরাম আছেন, নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত ঈমানওয়ালা হতে পারবে না। কোন পর্যন্ত? যেই পর্যন্ত না নবীর ভালোবাসাটা নিজের মা বাবা, বলেন মা বাবা, সবাই বলেন মা বাবা, মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, নিজের দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত কিছু, এমনকি নিজের জীবন, বলেন নিজের জীবন, নিজের জীবন, নিজের জীবন, এটার চাইতে নবীর ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানওয়ালা হওয়া যাবে না। পুরো 100% ভালোবাসা লাগবে। কত পার্সেন্ট? বলেন কত পার্সেন্ট? এবার নিজের চেহারাকে ভালোবাসবেন না নবীর দাড়িকে ভালোবাসবেন? চেহারার যদি ভালোবাসা দাড়ির উপরে চলে যায়, দাড়ি উঠবে না। যদি চেহারার উপরে, নিজের চেহারার উপরে দাড়ির ভালোবাসা বেশি হয়, দাড়ি উঠে যাবে। যতক্ষণ পর্যন্ত পুরোপুরি 100% ভালোবাসা না হবে, ততক্ষণ পর্যন্ত সুন্নত আসবে না। একদল
উল্টা পাল্টা বুঝায়া যায়। ও মুসলমান, হাতে দড়ি পায়ে দড়ি, নবীরে ভালোবাসো বলার দরকার নাই, নবীরে ভালোবাসো স্লোগান দেওয়ার দরকার নাই, নবীকে ভালোবাসো কারো কাছে বলার দরকার নাই, মাথায় টুপি লাগাইয়া দাও, তুমি যেই জায়গায় যাইবা দুনিয়ার মানুষ বলার দরকার নাই, আসমানওয়ালারা তাকায়া দেখে, ওই দেখো জমিনের তারা, বলেন না সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে চলো বলার দরকার নাই, জমিন বলতে থাকবে, ও ফেরেশতারা দেখো দেখো জান্নাতের জামাই যা। এই জামাইয়ের একটা পোশাক আছে না নাই? জামাইয়ের পোশাক আছে না নাই? জান্নাতের জামাইরা শুনো, তোমাদের পোশাক হলো সুন্নতি পোশাক। কি পোশাক? জান্নাতের জামাইদের কি পোশাক? সুন্নতি পোশাক ছাড়া জান্নাতি জামাই হওয়া যাবে? সুন্নতি পোশাক ছাড়া আল্লাহ ভালোবাসেনও না, আল্লাহ ভালোবাসেনও না। ভালোবাসা পেতে হলে সুন্নত লাগবে, লাগবে তো। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? শুধু স্লোগান দিলেই সুন্নি হওয়া যাবে? ও মুসলমান, সুন্নি তাকায়া দেখো, পাগড়ি এটা কোন দেশের প্রেসিডেন্টের নয়। আমি সুন্নি, আমি সুন্নি, আমার ওই পাগড়ি কোন দেশের প্রেসিডেন্টের। এই পাগড়ি কি বলো বাবারা? সুন্নত এটা কি? আমি সুন্নি। এই দেহটাই পাঞ্জাবিটা দুনিয়ার কোনো রাজা বাদশার না, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো রাজা বাদশার না, এটা সুন্নতের। আমার দিকে তাকায়া যদি তুমি সুন্নি না বলো, তাহলে যার মাথায় টুপি নাই, যার মাথায় দাড়ি নাই, যার মাথায় সুন্নতি লেবাস নাই, সে কি সুন্নি না আমি সুন্নি? কথা বুঝে রাখবেন। ও মুসলমান, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা সব জায়গায় ভালোবাসা, ঠিক কিনা বলেন? সব জায়গায়। আপনি টয়লেটে ঢুকতেছেন, নবীজি টয়লেটে ঢুকছেন কোন পাও দিয়া? আপনি যদি ডান পাও দিয়া ঢুকেন, আপনি সুন্নি না, আপনার মতলব খারাপ। আপনি সুন্নি তখনই যখন তাকায়া দেখমু বাম পাওটা বাথরুমে ঢুকার আগে দোয়াটা পড়ে বাম পাওটা দিয়ে ঢুকছেন। আমার কাছে বলার দরকার নাই, আমি বুঝে নিছি আপনি নবীর পাগল। বুঝার দরকার নাই। আপনি মসজিদে ঢুকবেন, দোয়া পড়ছেন, ডান পাও দিয়া ঢুকছেন, আমি তাকায়া দেখে আমার বুঝার বাকি নাই, কারণ এইভাবে ঢুকতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেহেতু ঢুকছেন, আপনিই হলেন উম্মতে মুহাম্মাদি, আর আপনি সুন্নি, ঠিক কিনা বলেন? এ মুসলমান, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? একজন হিন্দু পুরুষ, সে যদি তার কপালে কিছু দিয়ে রাস্তায় চলতে পারে, একজন হিন্দু মহিলা হাতে শাঁখে লাগাইয়া যদি রাস্তায় ঘুরতে পারে, সে বুঝায় আমি হিন্দু। আর তুমি মুসলমান, রাস্তায় চলো, দেখলে বুঝার কায়দা নাই, লেগটা করা ছাড়া, ঠিক কিনা বলে? উলঙ্গ করা ছাড়া বুঝার দরকার উপায় নাই। তোমার মতো চুল হিন্দু রাখে, খ্রিস্টান রাখে, বৌদ্ধ রাখে, তোমার সুন্নত চুল যদি সুন্নি দেখি, তোমার মাথায় যদি সুন্নতি টুপি দেখি, তোমার দেহে যদি সুন্নি দেখি, আরে বলার দরকার নাই তুমি মুসলমান, তুমি নবীর আশিক, তুমি নবীর পাগল, ঠিক কিনা বলেন? তোমার পরিচয় হলো সুন্নি, ঠিক কিনা বলেন? তাহলে আজকে থেকে সুন্নি কি বলতে হবে নাকি দেখাইতে হবে? সুন্নি কি বলতে হবে না দেখাইতে হবে? এই আম গাছে কিন্তু আমি ধরে কাঁঠাল না, কাঁঠাল গাছে কাঁঠালি ধরে আম না। ও গাছ তোমার নাম কি? গাছ বলে ফল দেখ, বলার দরকার নাই। আম গাছকে জিজ্ঞেস করেন তোমার নাম কি? আম গাছ বলে হাম্মক, অপেক্ষা কর, আমার ফলটা দেখ, তারপর পরিচয় নে। ও সুন্নি মুসলমান, শোনো, তোমার এক্সট্রা ভাবে সুন্নি বলার দরকার নাই, সুন্নত দেখায়া সুন্নি হব। রাজি আছি না ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছি না ইনশাআল্লাহ? আমিন তার হাবিবকে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, বন্ধু গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা কি আমি আল্লাহকে ভালোবাসি কিনা, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই কিনা। যদি তারা আমি আল্লাহকে ভালোবাসে, আমার ভালোবাসা পেতে চায়, বন্ধু গো আপনি বলে দেন আমার ভালোবাসা পাওয়ার শর্ত, আমাকে ভালোবাসার শর্ত হলো বন্ধু তারা যাতে আপনাকে অনুসরণ করে। কি করে বলেন? বলেন কি করে? জোরে বলতে হবে। কি করে? কি করে? অনুসরণ। কি করে? অঙ্ক যারা স্কুলে ইউনিভার্সিটি অনুশীলনী বুঝেন, একটা অঙ্ক বারবার করা, বারবার করা, বারবার করা। খালি অঙ্ক দেখে তাকাই থাকলে এটা অনুশীলন হইল না, এটাকে বারবার করা। খেলোয়াড়রা অনুশীলন করে, একটা বল আসে বারবার খেলতে থাকে, বারবার খেলতে থাকে, বারবার খেলতে থাকে। আরে অনুসরণ নবীকে করতে হবে। কাকে? তাহলে কার ভালোবাসা পাওয়া যাবে? আর কেউ যদি আল্লাহকে ভালোবাসে এই কথার দাবিদার, অবশ্যই তাকে কাকে অনুসরণ করতে হবে? নবীকে। কাকে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করে তাদের লাভ কি জানেন? আপনি তাদেরকে বলে দেন তারা যদি আমাকে ভালোবাসে, আমার ভালোবাসা পেতে চায়, আপনাকে অনুসরণ করবে। আর আপনাকে যদি অনুসরণ করে, আমি আল্লাহ কথা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম আমি আপনার ওই উম্মতদেরকে ভালোবাসবো। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার পূর্ব শর্ত কাকে অনুসরণ করা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, বন্ধু আমি যাকে ভালোবাসি কেউ যদি তার নামে বদনাম করে আমি বরদাস্ত করতে পারি না, কেউ যদি তার নামে দোষ বলে আমি আল্লাহর সহ্য হয় না। ও বন্ধু আপনি আরেকটা ঘোষণা করে দেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি যাকে ভালোবাসি আমার আরেকটা ঘোষণা, আমি আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। এবার বলেন আল্লাহ যাকে ভালোবাসেন কি করেন? মাফ করে দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি করেন? কি মাফ করেন? গুনাহ। কি মাফ করেন? গুনাহ। ভালোবাসা পাওয়ার শর্ত নবীকে অনুসরণ করা। নবীকে অনুসরণ করলে আল্লাহ ওয়াদা দিয়েছেন তার হাবিবের কাছে, আমি তাদেরকে ভালোবাসবো। আর আমার ভালোবাসা এমন, আমি যাকে ভালোবাসি তার নামে বদনাম কেউ করবে, তার কোনো গুনাহ থাকতে পারে না, আমি আল্লাহ তাকে মাফ করেই দিই। কারণ আমি আল্লাহ হলাম গফুর, আমি আল্লাহ হলাম রাহিম। বলেন না সুবহানাল্লাহ। মাফ করেন কে? মাফ করেন যে তার নামটা কি? গফুর। তার নামটা কি? দয়া করেন যিনি, তার নামটা কি? রাহিম। এবার নবীকে সবাই ভালোবাসি তো, এবার এই নবীর ভালোবাসা নিয়ে উম্মতের মধ্যখানে কিছু গোড়ামি আছে। কি আছে বলেন? যেহেতু এখানে বড় একটা বিষয় আল্লাহ বলে দিলেন, আমার ভালোবাসা পেতে হলে আপনাকে অনুসরণ করতে হবে, আপনাকে অনুসরণ করলে আমি ভালোবাসবো, মাফও করে দিব, কারণ আমি আল্লাহ হলাম গফুর, আমি হলাম রাহিম। এবার উম্মতের মধ্যখানে সমস্ত উম্মতে মুহাম্মাদি বলেন নবীকে ভালোবাসি কিনা? হাত তোলেন। নবীকে ভালোবাসি কিনা? আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। এই ফেরেশতাদের দল, আমি তোমাদেরকে দেখছি না, এখানে যারা আছে তারাও দেখছি না, কিন্তু নবীর ওয়াদা সত্য, নবীর কথা সত্য। তোমরা দেখছো, মদিনাওয়ালার কাছে এই নামগুলো পৌঁছায় দাও। আলহামদুলিল্লাহ বলেন, পৌঁছে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, পৌঁছে গেছে। কোথায় পৌঁছে গেছে? নবীর কাছে পৌঁছে গেছে। পৌঁছে গেছে। এতে যদি কেউ যদি অবিশ্বাস করে তার ঈমানে সমস্যা আছে। একদল ফেরেশতা আল্লাহ রাখছেন এই কারণে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম চলে গেছে। কি চলে গেছে? কত সহজ ব্যাপার। বলতে পারেন হুজুর কিভাবে নাম গেল? ও উম্মতে মুহাম্মাদি মুসলমান, ছোট্ট একটা মোবাইল নিয়ে কত বাহাদুরি, মাত্র কয়টা টিপ দাও দেশ বিদেশে চলে যায়। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নাম্বার দেওয়ার সাথে সাথে মদিনায় কল চলে যায়। মদিনায় কল চলে যায়। এ উম্মতে
মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে বের হওয়ার সাথে সাথে এই কলটার রিং বেজে উঠে মদিনায় মুনাওয়ারা। এই কারণে নবীজি বলেন, কল যদি কারো ভালো হয়, দুরুদ যদি ভালো হয়, মাঝে মাঝে আমি নবী মদিনায় থেইকা স্বপ্নের ঘরে আইসা তার সাথে কথা বইলা যা। কল যদি ভালো হয়, আমার প্রতি যদি মহাব্বত থাকে, নবীজি স্পষ্ট বলে গেছেন, আমাকে যে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আজকে থেকে মদিনায় কল দিব কি দিব না? কি কল দিব কি দিব না? তাহলে কল দিতে বেশি নাম্বার লাগে, শুধু জবান দিয়া সাল্লাল্লাহু। রাজি আছি না ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছি না ইনশাআল্লাহ? ও আল্লাহর বান্দা, রাত গভীর হয়ে গেছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এবার নবীজি বলেন, আমরা তো সবাই বললাম নবীজিকে ভালোবাসি। এবার নবীজি 1450 বছর আগে বলে গেছেন কারা আমাকে ভালোবাসে। জানতে রাজি আছেন? এবার নবীজির কথা শুনবেন। আমরা তো বললাম আমরা নবীকে, এবার নবী বলতেছেন আমাকে কারা ভালোবাসে। এটা নবীজি 1450 বছর আগে বলছেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। বলেন না সুবহানাল্লাহ। এখানে তাকায়া দাড়িওয়ালা দেখতেছি, টুপি দেখতেছি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন যে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহাব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই মহাব্বত করে। যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজির ভালোবাসা মানে কি? যে নবীজির সুন্নতকে ভালোবাসে সে কাকে ভালোবাসে? নবীকে ভালোবাসে। নবীর ভালোবাসা হলো নবীর সুন্নাত। ও উম্মতে মুহাম্মাদি, বুঝো তোমার সামনে নবী নাই, কিন্তু 1450 বছর আগে নবী স্পষ্ট করে গেছেন আমার সুন্নতকে যে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। মাথায় সুন্নত আছে না নাই? চুলে সুন্নত আছে না নাই? দাড়িতে সুন্নত আছে না নাই? হাতে সুন্নত আছে না নাই? শরীরে সুন্নত আছে না নাই? পরনে সুন্নত আছে না নাই? পায়ে সুন্নত আছে না নাই? হাঁটায় সুন্নত আছে না নাই? ঘুমানোয় সুন্নত আছে না নাই? খাওয়ায় সুন্নত আছে না নাই? কথাবার্তায় সুন্নত আছে না নাই? লেনদেনে সুন্নত আছে না নাই? নামাজে সুন্নত আছে না নাই? রোজায় সুন্নত আছে না নাই? তার মানে ওরে মুসলমান শুনে রাখো, সুন্নত নাই এমন কোনো ইবাদত নাই আমার আল্লাহ সুন্নত ব্যতীত কোনো ইবাদতকেই গ্রহণ করেন না। স্পষ্ট হয়ে গেল নবীর সুন্নত যে ভালোবাসে সে নবীকে ভালোবাসে। যার ভিতরে নবীর সুন্নত নাই, তুমি নবীকে ভালোবাসো। আমি বলবো নবীজির হাদিস তাকাই, নবীজি বলেন ও উম্মতেরা রে, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। আর উম্মত বলে সুন্নত নাই কিন্তু নবীকে ভালোবাসে। কার কথা সত্য? নবীজির কথা সত্য, ঠিক কিনা বলেন? কেউ যদি সুন্নত না রাইখা বলে আমি কে নবীকে ভালোবাসি, ওরে মিথ্যাবাদী, মিথ্যা বলিস না। নবীর সুন্নত না থাকলে নবীর ভালোবাসা কিসের? কারণ কিয়ামতের ময়দানে তোর কবরে যখন রাখা হবে, রাখার পর নবীজি যখন আসবে, নবীজির চেহারা মুবারকে দাড়ি থাকবে, কিন্তু তোর মুখে যদি দাড়ি না থাকে, তুই বল কি করে নবীর সামনে দাঁড়াইবি আর বলবি যে নবী আমি আপনাকে ভালোবাসি? দেখেন যুবকরা, ও যুবক, তোমার যে নায়কের, যে গায়কের, যে খেলোয়াড়ের চুলের কাটিং ভালো লাগে তুমি তার কাটিং দাও, ঠিক কিনা বলেন? যার জামা তোমার ভালো লাগে তার জামা তুমি পরো, স্টাইলের জামা পরো। কেন পরো? কারণ তোমার ভালো লাগে। সুন্নত যদি তোমার ভালো লাগে তাহলে তোমার মাথার সুন্নত কই? তোমার দেহের সুন্নত কই? তোমার চলার সুন্নত কই? তোমার বলার সুন্নত কই? সুন্নত তো এক
একটা জায়গা না, জীবনের সকল ক্ষেত্রেই সুন্নত আছে। কি বলেন, আছে না নাই? ও উম্মত, ও উম্মতে মুহাম্মাদি, সুন্নতের পরিচয় যদি দিতে হয় এক জায়গায় দিলে চলবে না, জীবনের সকল ক্ষেত্রেই সুন্নত দেখাতে হবে। ঠিক কিনা বলেন? এবার নবীজি বললেন যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে আমি নবীজি ওয়াদা দিলাম কানা মাই ফিল জান্নাহ, আমি নবী তারে ধইরা ধইরা জান্নাতে নিয়ে যাব। কি নবী জান্নাতে যাবেন কি যাবেন না? উম্মতকে নিবেন কি নিবেন না? সে আমার সাথে জান্নাতে থাকবে, তার মানে কি আমি তোরে ধইরা লইয়া যাব। বলেন না সুবহানাল্লাহ। নবীর সুন্নত রাখতে রাজি আছি না না? কি বলেন, আছি না না? সবাই নবীকে ভালোবাসি তো? এবার আসেন, অনেকে নবীকে ভালোবাসে কিন্তু সুন্নত আসে না। ভালোবাসার একটা পার্সেন্টেজ আছে। কি আছে? একটা পার্সেন্টেজ আছে। যতক্ষণ পর্যন্ত 100% সুন্নতে ভালোবাসা না আসবে ততক্ষণ পর্যন্ত সুন্নত জিন্দিগিতে ফিট হবে না। দাড়ি এত সহজে উঠবে? এত সহজ? যতক্ষণ পর্যন্ত কলবের মধ্যখানে 100% দাড়ি সুন্নতের ভালোবাসা না থাকবে ততক্ষণ পর্যন্ত মুখে দাড়ি উঠবে না। যতক্ষণ পর্যন্ত সুন্নতি লেবাসে 100% ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত দেহকে সুন্নতি পোশাক দ্বারা সাজানো যাবে না। পার্সেন্টেজ কত? বলেন পার্সেন্টেজ কত? 100। ও হুজুর, এটা কি আপনি চাপা মারলেন না? আমি হাদিস খানা তালাওয়াত করেছি, উলামায়ে কেরাম আছেন, নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত ঈমানওয়ালা হতে পারবে না। কোন পর্যন্ত? যেই পর্যন্ত না নবীর ভালোবাসাটা নিজের মা বাবা, বলেন মা বাবা, সবাই বলেন মা বাবা, মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, নিজের দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত কিছু, এমনকি নিজের জীবন, বলেন নিজের জীবন, নিজের জীবন, নিজের জীবন, এটার চাইতে নবীর ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানওয়ালা হওয়া যাবে না। পুরা 100% ভালোবাসা লাগবে। কত পার্সেন্ট? বলেন কত পার্সেন্ট? এবার নিজের চেহারাকে ভালোবাসবেন না নবীর দাড়িকে ভালোবাসবেন? চেহারার যদি ভালোবাসা দাড়ির উপরে চলে যায় দাড়ি উঠবে না। যদি চেহারার উপরে, নিজের চেহারার উপরে দাড়ির ভালোবাসা বেশি হয় দাড়ি উঠে যাবে। যতক্ষণ পর্যন্ত পুরোপুরি 100% ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত সুন্নত আসবে না। একদল উল্টা পাল্টা বুঝা যায়, ও মুসলমান হাতে দড়ি পায়ে দড়ি, নবীরে ভালোবাসো বলার দরকার নাই, নবীরে ভালোবাসো স্লোগান দেওয়ার দরকার নাই, নবীকে ভালোবাসো কারো কাছে বলার দরকার নাই, মাথায় টুপি লাগাইয়া দাও, তুমি যেই জায়গায় যাইবা দুনিয়ার মানুষ বলার দরকার নাই, আসমানওয়ালারা তাকায়া দেখে ওই দেখো জমিনের তারা। বলেন না সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে চলো বলার দরকার নাই, জমিন বলতে থাকবে ও ফেরেশতারা দেখো দেখো জান্নাতের জামাই যা। এই জামাইয়ের একটা পোশাক আছে না নাই? জামাইয়ের পোশাক আছে না নাই? জান্নাতের জামাইরা শুনো, তোমাদের পোশাক হলো সুন্নতি পোশাক। কি পোশাক? জান্নাতের জামাইদের কি পোশাক? সুন্নতি পোশাক ছাড়া জান্নাতি জামাই হওয়া যাবে? সুন্নতি পোশাক ছাড়া আল্লাহ ভালোবাসেনও না, আল্লাহ ভালোবাসেনও না। ভালোবাসা পেতে হলে সুন্নত লাগবে। লাগবে তো? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? শুধু স্লোগান দিলেই সুন্নি হওয়া যাবে? ও মুসলমান, সুন্নি তাকায়া দেখো, পাগড়ি এটা কোন দেশের প্রেসিডেন্টের নয়। আমি সুন্নি,
আমি সুন্নি। আমার ওই পাগড়ি কোন দেশের প্রেসিডেন্টের। এই পাগড়ি কি বলো বাবারা? সুন্নত। এটা কি? আমি সুন্নি। এই দেহটাই পাঞ্জাবিটা দুনিয়ার কোন রাজা বাদশার না, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন রাজা বাদশার না, এটা সুন্নতের। আমার দিকে তাকায়া যদি তুমি সুন্নি না বলো, তাহলে যার মাথায় টুপি নাই, যার মাথায় দাড়ি নাই, যার মাথায় সুন্নতি লেবাস নাই, সে কি সুন্নি না আমি সুন্নি? কথা বুঝে রাখবেন ও মুসলমান। নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা সব জায়গায় ভালোবাসা, ঠিক কিনা বলেন? সব জায়গায়। আপনি টয়লেটে ঢুকতেছেন, নবীজি টয়লেটে ঢুকছেন কোন পাও দিয়া? আপনি যদি ডান পাও দিয়া ঢুকেন আপনি সুন্নি না, আপনার মতলব খারাপ। আপনি সুন্নি তখনই যখন তাকায়া দেখমু বাম পাওটা বাথরুমে ঢুকার আগে দোয়াটা পড়ে বাম পাওটা দিয়ে ঢুকছেন। আমার কাছে বলার দরকার নাই, আমি বুঝে নিছি আপনি নবীর পাগল। বুঝার দরকার নাই। আপনি মসজিদে ঢুকবেন, দোয়া পড়ছেন, ডান পাও দিয়ে ঢুকছেন, আমি তাকায়া দেখে আমার বুঝার বাকি নাই, কারণ এইভাবে ঢুকতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেহেতু ঢুকছেন, আপনিই হলেন উম্মতে মুহাম্মাদি, আর আপনি সুন্নি, ঠিক কিনা বলেন? এ মুসলমান, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? একজন হিন্দু পুরুষ সে যদি তার কপালে কিছু দিয়ে রাস্তায় চলতে পারে, একজন হিন্দু মহিলা হাতে শাঁখে লাগাইয়া যদি রাস্তায় ঘুরতে পারে, সে বুঝায় আমি হিন্দু। আর তুমি মুসলমান রাস্তায় চলো, দেখলে বুঝার কায়দা নাই, লেজটা করা ছাড়া, ঠিক কিনা বলে? উলঙ্গ করা ছাড়া বুঝার দরকার উপায় নাই। তোমার মতো চুল হিন্দু রাখে, খ্রিস্টান রাখে, বৌদ্ধ রাখে। তোমার সুন্নত চুল যদি সুন্নি দেখি, তোমার মাথায় যদি সুন্নতি টুপি দেখি, তোমার দেহে যদি সুন্নি দেখি, আরে বলার দরকার নাই তুমি মুসলমান, তুমি নবীর আশিক, তুমি নবীর পাগল, ঠিক কিনা বলেন? তোমার পরিচয় হলো সুন্নি, ঠিক কিনা বলেন? তাহলে আজকে থেকে সুন্নি কি বলতে হবে নাকি দেখাইতে হবে? সুন্নি কি বলতে হবে না দেখাইতে হবে? এই আম গাছে কিন্তু আমি ধরে কাঁঠাল না, কাঁঠাল গাছে কাঁঠালি ধরে আম না। ও গাছ তোমার নাম কি? গাছ বলে ফল দেখ, বলার দরকার নাই। আম গাছকে জিজ্ঞেস করেন তোমার নাম কি? আম গাছ বলে হাম্মক, অপেক্ষা কর, আমার ফলটা দেখ, তারপর পরিচয় নে। ও সুন্নি মুসলমান, শোনো, তোমার এক্সট্রা ভাবে সুন্নি বলার দরকার নাই, সুন্নত দেখায়া সুন্নি হব। রাজি আছি না ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছি না ইনশাআল্লাহ? এবার আসেন, ওরে আল্লাহর বান্দা, সুন্নতগুলো নিজের জীবনে বাস্তবায়িত করব। রাজি আছি না ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? জীবনে বাস্তবায়িত করব তো? কি সুন্নত কোথায়? মাথায় আছে না নাই? মুখে আছে না নাই? হাতে আছে না নাই? শরীরে আছে না নাই? পায়ে আছে না নাই? এবার নবীর রঙে রঙ্গিত হইয়া চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? মৃত্যু আমার একটু পরেই হয়ে যেতে পারে। কি পারে কি পারে না? আজকে এখন এই মুহূর্তে মানুষ মরতেছে কি মরে না? বিভিন্ন জায়গার মধ্যখানে হাসপাতালেও এই মুহূর্তে অনেকে মারা যাইতেছে, এই মুহূর্তে অনেকে অ্যাক্সিডেন্ট হইতেছে, এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিতেছে। আমি আর আপনি এর থেকে বাহিরে নয়, আমার আপনারও বিদায় নিতে হবে। এই কারণে আল্লাহর বান্দা, এই সুন্নত শিখার জন্য মাদ্রাসা দরকার আছে না না? কি বলেন, আছে না না? আমি যে কথাগুলো বললাম, যদি মাদ্রাসায় না পড়তাম বলতে পারতাম না। আমি ডাক্তারি পড়ি নাই, যার কারণে ডাক্তারি সম্বন্ধে বলতে পারি না, কিন্তু মাদ্রাসায় পড়েছি, এই কারণে বলতে পারি। মাদ্রাসা পড়া দরকার আছে না নাই? কি বলেন, নবীর ঘর দরকার আছে না নাই? যেই জায়গায় কোরআন পড়া হবে, হাদিস পড়া হবে। কি বলেন, আমরা সকলে রাজি আছি? কোরআন কার বাণী? কার বাণী? বলেন, কার বাণী? আল্লাহর বাণী। সব সময় তেলাওয়াত হোক, এটা আমরা চাইতো। আমাদের এই মাহফিলে কোরআন প্রতিযোগিতা হয়েছে কি হয় নাই? আরে আল্লাহর বান্দা, আমি আর আপনি তো খালি তেলাওয়াত শুনছি, ফেরেশতারা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে লিখতে লিখতে।
মাসুম বাচ্চাগুলো তেলাওয়াত করছে, তেলাওয়াত করার সাথে সাথে কিছু ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ আপনার এই বান্দা তেলাওয়াত করতেছে, তার তো গুনাহ নাই, কি করব? আল্লাহ বলতেছেন তার মা বাবা দেখো, তার মা বাবার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আরে তার দাদা দাদি দেখো, তার দাদা দাদিকে মাফ করে দাও। এই কোরআন তেলাওয়াত যারা করছে, যারা শুনছে, ফেরেশতারা বলে আল্লাহ কেউ তো দাঁড়ায় আছে খালি শুনতেছে, আল্লাহ বলেন তাদেরকেও মাফ করে দাও। কি আমরা এতে আমরা লাভবান না লস? আজকের এই লেদার্স ভার্সির লাভ হয়েছে না লস হয়েছে? আসমানে এই জমিনে যারা আছে এদেরও লাভ হয়েছে, জমিনের নিচে যারা আছে এদেরও লাভ হয়েছে। কোরআন তেলাওয়াতের মধ্যখানে আমরা হাফেজ কিছু আসছে, হাফেজ ছাত্র কিছু আসছে, হেফজ পড়তেছে, ওরা তেলাওয়াত করে পুরস্কার নিয়েছে, আলহামদুলিল্লাহ। অত্র মহল্লার যে প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, অর্থ লেদার্সের মধ্যখানে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ যারা এই মাহফিলে আর্থিকভাবে, মানসিকভাবে, এরপরে বন্দর ঘাটের ওখানে সকলেই যেখান থেকে দেখেছি আলহামদুলিল্লাহ সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই কারণে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ সকলকে কবুল করে নেন, বলেন আমিন। মাদ্রাসা যদি থাকে এলাকাবাসীর জন্য লাভ। কি লাভ? মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে তো এলাকাবাসীর উপর গজব আসবে। এটা হলো কোরআনের মুজিজা। কিসের মুজিজা? কোরআনের মুজিজা। এই কারণে মাদ্রাসা চলুক। মাদ্রাসা, আমরা কোনো মাদ্রাসার বিরোধিতা করছি না, যতগুলো মাদ্রাসা আছে সবাই খেদমত করুক, রাজি আছি না ইনশাআল্লাহ? যার যেখানে মন চায়। আমি আমাদের মাদ্রাসার মাহফিল দেখে আমি আপনাদেরকে বলবো যে আমার নূরে মদিনায় ভর্তি করান, ব্যাপারটা এইরকম নয়। আমার আচরণ সম্পূর্ণ ভিন্ন। আপনার সন্তানকে আপনি পড়াবেন যেখানে আপনার ভালো লাগে, ওই জায়গায় কোরআন পড়ান, হাদিস পড়ান, কিন্তু হাতে পায়ে ধরি মাদ্রাসায় পড়ান। হাতে পায়ে ধরি কোথায় পড়ান? যেই মাদ্রাসায় মন চায় আপনি পড়ান, কিন্তু মাদ্রাসায় পড়ান। আমি অন্য কারো বিরুদ্ধে বলবো না, তাহলে আরেকজনের বিরোধিতা হয়ে যাবে। কিন্তু হাতে পায়ে ধরি, এতটুকুই বলি, আমি তো আমার কথা বলতে পারবো। সন্তানকে মাদ্রাসায় পড়ান, কোরআন হাদিস শিখান, এতটুকু কথা বলে যাই। সন্তান কার দান? কার দান? আল্লাহ। সন্তান দুনিয়াতে আসার পর আপনি ব্যবস্থা করেছেন। আপনাকে যদি জিজ্ঞেস করি, সন্তান যখন মায়ের পেটে ছিল আপনার কোনো ভূমিকা ছিল? কি বলেন? ভূমিকা ছিল। ভূমিষ্ঠ হওয়ার পর কিছু ভূমিকা, কিন্তু এর আগে কার ছিল? তাহলে এই সন্তানের মালিককে। এবার কিছু মা বাবা বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে, সেটা হলো সন্তানগুলো মা বাবা থেকে সরে যাচ্ছে। সন্তানগুলো মা বাবার যে শ্রদ্ধা ভালোবাসা এটা নাই। সন্তানগুলো মা বাবার উপর এখন আক্রমণ করছে। সন্তানগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। সন্তান বিবাহ করার পর আর মা বাবা দেখতে পারে, বৃদ্ধ বাবারা রিক্সা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। এর মূল কারণ বলি, ওরে আল্লাহর বান্দা, ওর মালিক ছিল কে? তুমি তারে আল্লাহ চিনা নাই, আল্লাহ তারে তোমারে চিনাই নাই। কথা স্পষ্ট। তুমি আল্লাহকে চিনাও নাই। আমার দরকার ছিল আমার সন্তান যখন বড় হয় তাকে কাকে চিনায়া দেওয়া? বলেন, কার পরিচয় দেওয়া? আল্লাহর পরিচয় যদি তার কাছে স্পষ্ট হতো, তখন আল্লাহ দয়া করে মায়া করে আমার বান্দা তো আমাকে চিনে, যা তার দিলের মধ্যখানে মা বাবার ভালোবাসা আমি আল্লাহ দিয়ে দিলাম। এরে আল্লাহর বান্দা, সন্তানকে আল্লাহ চিনাতে হবে, আর আল্লাহ চিনাতে হলে মাদ্রাসায় ভর্তি করাতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার আপনার সন্তান নাই, ভাই ভাতিজা আছে, ভাই ভাতিজা নাই, পাড়া প্রতিবেশী আছে, যে আছে যদি চোখের সামনে পড়ে একটু বুঝায়া শুনায়া তাকে মাদ্রাসায় পড়ান। কি বলেন? পড়াবো তো ইনশাআল্লাহ। আসমান কি থাকবে? জমিন কি থাকবে? কিছুই থাকবে না। এই কারণে আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা সন্তানদের কোথায় পড়াবো? সমস্ত মাদ্রাসাকে ভালোবাসবো। কোনো মাদ্রাসার বিরুদ্ধে যাব না, কোনো আলেমের বিরুদ্ধে যাব না। আলেমদের বিরোধিতা করলে কি হয়? বাংলাদেশের উদাহরণ ছাড়া দ্বিতীয় কোনো উদাহরণ আমি দেখাবো? আলেমদের বিরোধিতা করলে কি হয়? আলেমদের বিরোধিতা করলে কি হয়? শুধু এতটুকু বুঝালাম, বাংলাদেশ ছাড়া অন্য কোনো উদাহরণ দেখাবো না। কারণ আলেমদের পিছনে লাগলে ধ্বংস ছাড়া আর কোনো রাস্তা